নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কুমড়ো পাতার বড়া ভাজা। তো ইউনিকভাবে আমি এই কুমড়ো পাতার বড়া ভাজাটা তোমাদের দেখাবো। তো তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমেই এখানে আমি 4-5টা মতো কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে ময়লাগুলো, যাতে বালি যাতে কিছুই না থাকে। তো সুন্দরভাবে একদম কলের তলায় আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবারে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে হাফ কাপ মসুর ডাল আর এখানে 2 চামচ মতো আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটাকে আমি এখানে ভিজিয়ে দেব। তো এই দুটো আমি নিয়ে জল দিয়ে এটাকে মিনিমাম আধ ঘন্টা মতো ভিজিয়ে আমরা রেখে দেব। তো এটা আধ ঘন্টা ভিজলেই দেখবে চাল আর ডালটা বেশ ভালো করে ফুলে এসছে। তো এটা আধ ঘন্টা ভিজুক। তো ততক্ষণে চলো এবার অন্য সরঞ্জামগুলো আমরা রেডি করে নিই। তো একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, একটু হালকা উষ্ণ গরম জল। এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে নিলাম। এবারে যে কুমড়ো পাতাগুলো, সেই পাতাগুলো আমরা এই জলের মধ্যে ডুবিয়ে দেব, যাতে আমাদের পাতা থেকে যদি কিছু থাকে কিছু নোংরা বা কিছু, তো সেটা আমাদের বেরিয়ে যাবে। তো সেই জন্য আমি একটু হালকা গরম জলে ভিজিয়ে দিলাম, আর পাতাগুলো একটু সফটও হয়ে যাবে আর পাতার মধ্যে নুনটাও আমাদের ঢুকে যাবে। তো সেই জন্যে আমি সব পাতাগুলোই আমরা বাটির মধ্যে দিয়ে ভালো করে একদম চুবিয়ে রেখে দেব, প্রায় ওই 5 থেকে 10 মিনিট মতো। তো চলো এবারে যাওয়া যাক। তো এবারে যে দেখো আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমাদের প্রায় ফুলে এসছে, দেখতেই পাচ্ছ। তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবারে ডাল আর চালটা আমরা বেটে নেব। তো তার জন্যে আমরা আগে মিক্সার জার নিয়ে নিয়েছি। তো মিক্সার জারের মধ্যে আমি সব ডাল আর চালগুলোকে দিয়ে নিলাম। তো আমাদের সব ডাল আর চালটা নেওয়া হয়ে গেলে এবারে আমরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে এটার আমরা একদম ফাইন পেস্ট তৈরি করে নেব। তো দেখো আমাদের পেস্ট রেডি। তো এবারে পেস্টটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো পেস্টটাকে বাটিতে ঢালা হয়ে গেলে এবারে আমি এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার আসার জন্য একটুখানি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এবারে আমরা এটাকে ভালো মতো করে ফেটিয়ে নেব, যাতে ডালটা আমাদের খুব সুন্দরভাবে ফাটানো হয়। তো সেই জন্য এটাকে আমি ভালো করে হাত দিয়ে খুব ঘুরি খুব সুন্দরভাবে ডালটাকে আমরা ফেটিয়ে নেব। তো ডাল আমাদের প্রায় রেডি হয়ে গেছে। তো চলো এবার কুমড়ো পাতাগুলোও আমাদের ডোবানো হয়ে গেছে প্রায় 5 থেকে 10 মিনিট মতো। তো কুমড়ো পাতাগুলো এবার আমরা জল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ সব কুমড়ো পাতাগুলোকে আমি জল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, যাতে একটুও কুমড়ো পাতার মধ্যে জল না থাকে, তাহলে এর মধ্যে জল রয়ে গেলে আমাদের রেসিপিটা করতে অসুবিধে হবে। তো দেখো একটা থালার মধ্যে নিয়ে আমি পুরো জলটাকে কুমড়ো পাতার ঝরিয়ে নেব। তো আমাদের পাতার সব জল ঝরানো হয়ে গেছে। তো আমি একটা থালা নিয়ে নিয়েছি। এবারে যে আমাদের ব্যাটারটা তৈরি করেছিলাম ডাল আর চাল দিয়ে, সেটাও আমরা এর মধ্যে ভালো করে লাগিয়ে নেব। একদম পুরো চারিদিকে ভালো করে লাগাবে, তাহলেই এর টেস্টটা তোমরা খুব ভালো করে পাবে। না হলে তোমরা টেস্টটা ভালো করে পাবে না। যদি এটা ভালো করে পাতাটাতে যে বাটাটা আছে সেটা যদি স্প্রেড না করো। তো দেখো আমি ভালো করে পাতাটাতে স্প্রেড করে নিয়েছি। এবারে আমি দেখো কিভাবে মোড়াচ্ছি। তো দেখতেই পাচ্ছ একদিকে মোড়াবো, আবার আমি একটুখানি করে যে আমাদের লিকুইড ব্যাটারটা আছে ডাল আর চাল দিয়ে, সেটাও আমরা লাগিয়ে নেব। দিয়ে এইভাবে করেই আমাদের পুরো মোড়ানোটা তৈরি করতে হবে। একটুখানি ব্যাটার দেবে আর পুরো ভাজে ভাজে আমাদের এই যে গোলাটা, যেটা ব্যাটারটা, সেটা আমরা লাগিয়ে নেব। বলতে পারো এটা একটা বাইন্ডিংয়েরও আমাদের কাজ করবে, আর এতে এই বাইন্ডিংটাতে আমাদের কুমড়ো পাতা বড়ার যে স্বাদটা সেটা দ্বিগুণ করে দেবে। তো তার জন্যে এটাকে দেখো আমি বারবার করে মোড়াচ্ছি। তো আমি এইভাবে প্রায় ওই বলতে পারো প্যাটিস শেপের আমি করে নিয়েছি। তোমরা চাইলে অন্য শেপেরও করে নিতে পারো, তোমাদের যেরম ইচ্ছে। তো দেখো একটা করে আমি মোড়াচ্ছি, একটা করে আমি দিচ্ছি। তো এইভাবে করে আমরা পুরো কুমড়ো পাতাটাকে মুড়ে একটা প্যাটিসের আকারে গড়ে নেব। তো দেখো দেখতেই পাবে। এবারে আমি এইভাবে করে দেখো একদম প্যাটিসের মতো করে, মানে যেই কটাই তুমি ভাজ করবে সেই কটার ওপরেই তোমরা যে ব্যাটারটা আছে চাল আর ডালের, সেটা আমরা লাগিয়ে নেব। তো এটা ভালো করে আমরা লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমরা সব কুমড়ো পাতাগুলোকেই রেডি করে নেব। এক এক করে আমরা সব কুমড়ো পাতাগুলোকে এইভাবে রেডি করে নেব। তো দেখো এইভাবে আমি উপরটাতেও লাগিয়ে দিলাম, যাতে একটু মুচমুচে কুরকুরে হয়ে যায়। তো উল্টো দিকেও একটুখানি আমি লাগিয়ে দেব খুব সুন্দর
সুন্দরভাবে, যাতে চারিদিকে ছড়িয়ে যায় ব্যাটারটা আর ভালো করে কোটিংও হয়ে যায়, যাতে আমাদের স্বাদটা আরও বাড়িয়ে দেয়। তো দেখো আমাদের যে কুমড়ো পাতার যে বড়া সেটা আমাদের রেডি হয়ে গেছে। তো একইভাবে আমি সব পাতাগুলোকে রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছ আমাদের সব পাতাগুলোকে রেডি করা হয়ে গেছে। তো চলো এবারে কড়াইতে তেল বসিয়ে দিই গরম করতে, দিয়ে আমরা কুমড়ো পাতাগুলোকে ভালো করে একদম মুচমুচে করে ভেজে নেব। তো আমাদের কড়াই বসিয়ে আমি সর্ষের তেলই দিয়ে দিয়েছি। যতই বলো ভাজা বড়া, এটা সর্ষের তেল না হলে বেশ স্বাদ আসে না, তাই না? তো চলো এবারে আমরা সব তেলটা গরম হয়ে গেলে এবারে আমরা এক এক করে কুমড়ো পাতাগুলোকে ছেড়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে কুমড়ো পাতাগুলো আমাদের ফুলে যাচ্ছে। এটা তোমরা লো টু মিডিয়াম আঁচেই করবে, তাহলেই এটার ভেতরটা কাঁচা থাকবে না, ভেতরটাও পুরো কুক হয়ে যাবে। তো দেখো একদিকটা আমার কুক হয়ে গেছে, পুরো সুন্দরভাবে ফুলে গেছে। তো আমি এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। তো এগুলোকে উল্টে পাল্টে আমি ভালো করে আবারও একদম লাল লাল কড়া কড়া করে লো টু মিডিয়াম আছে এটাকে আমরা ভেজে রেডি করে নেব। তো দেখো কালার দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো আমাদের কুমড়ো পাতার বড়া পুরো রেডি হয়ে গেছে। তো চলো এক এক করে আমরা সব কুমড়ো পাতাগুলোকে বড়াগুলোকে তুলে নেব। তো এটা তোমরা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আমি গরম ভাতের সাথেই খেয়েছিলাম। তো তোমরা এটা গরম ভাতের সাথেও খেতে পারো বা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, তোমাদের ইচ্ছে মতো। তো এটা একটু ভাতের মধ্যে ঘি নিয়ে একটু কাঁচা লঙ্কা ডলে খেতেই আমার মনে হয় বেশি ভালো লাগবে। তো চলো সব বড়াগুলোকে আমরা তুলে নিচ্ছি। তো আমার আরও দুটো বড়া রয়ে গেছে, তো সেই বড়া দুটোকেও আমি দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। যেইভাবে সেটা ভাজলাম ঠিক একইভাবে ফুলে উঠলে লো টু মিডিয়াম আঁচে করে আমরা উল্টে পাল্টে ভালো করে বড়াগুলোকে ভেজে তুলে নেব। তো দেখো আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে, কালার দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সুন্দর কালার এসছে। তো আমরা এবার সব বড়াগুলোকে আমরা তুলে নিচ্ছি। তো আমাদের কুমড়ো পাতার যে বড়া ইউনিক টাইপের যে স্টাইলে আমি করেছি সেই বড়া আমাদের রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্যে। তো চলো সব বড়াগুলোকে আমরা তুলে নিই, এবারে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের কুমড়ো পাতার বড়া রেডি হয়ে গেছে নতুন স্টাইলে। তো এবারে তোমাদেরকে আমি আওয়াজটা শোনাচ্ছি যে কতটা সুন্দর কুরকুরে আর মুচমুচে হয়েছে। তোমরা আওয়াজ শুনলে আশা করি বুঝতে পারবে। তো একবার হলেও ঘরে রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো আজকের জন্য এতটুকুই, টাটা।